কলকাতার প্রথম মাল্টি স্পেশালিটি হাসপাতাল সিকে বিড়লা হসপিটাল। লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। কলকাতার প্রথম মাল্টি স্পেশালিটি হাসপাতাল সিকে বিড়লা হসপিটাল CMRI তার ৫৫তম বার্ষিকী উদযাপন করল বুধবার নিজস্ব অডিটোরিয়ামে। এই উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এবং এই আলোচনা সভায় নেতৃত্ব দেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর সুকুমার মুখার্জি। এই আলোচনা সভায় আধুনিক চিকিৎসা শাস্ত্রে উদ্ভাবনী প্রযুক্তির ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং এছাড়াও এই বিশেষ দিনটিকে স্মরণীয় করতে CMRI ভালো থেকো ক্যাম্পেইনের সূচনা করেন, যা পশ্চিমবঙ্গের মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার প্রতীক। এদিন এই সভায় উপস্থিত ছিলেন ডক্টর অভিক ভট্টাচার্য, ডক্টর GK পুরুষোত্ত, ডক্টর অনুপম ঘোষাল, ডক্টর অমিতাভ চন্দ্র, ডক্টর সুষমব্রত রায়, ডক্টর সুকুমার মুখার্জি, ডক্টর সঞ্জয় দিবক্সী, ডক্টর NVK মোহন, ডক্টর অজয় মণ্ডল এবং পঙ্কজ কুমার গুপ্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। Today we are very proud to say that the department and the clinicians at CMRI is at par with national and international repute. So my respected clinicians are there both the sides, so they will talk about more on the treatment and the specialty part. I will only focus on the group and the vision of the group. So from tertiary care, now we are at quaternary care. The future ready hospital to bring in technology, we are investing in each and everything. And generally when I was talking to people, so I mean my media friends, they were telling, sir, they have been part of this institute for 25 years. কেন 25 বছর ধরে কাজ করেছি, কেন প্রথমেই জয়েন করে দুটো জিনিস আমি এখানে পেয়েছিলাম। একটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে ইউ ট্রিট অল স্পেকট্রামস অফ সোসাইটি, এইটা CMRI তে কিন্তু ভীষণভাবে পড়ে যায়। এটা মিস্টার রয় একটু বললেন যে স্টার্টিং ফ্রম ফ্রি, এন্টায়ারলি ফ্রি ট্রিটমেন্ট আপ টু a person who can afford to pay more than 10,000 rupees a night for a room. মানে এটাই হচ্ছে ইন্ডিয়ার বিশেষত্ব। কেননা একটা জিনিস যেটা রিয়েলাইজ করতে হবে টেকনোলজির বিষয়ে, যেটা ইংরেজিতে বলতেই হবে, কেননা এই টার্মটা ইংরেজি থেকেই বলে, the only constant in life is change. আজকে আপনি যদি এখান থেকে মুম্বাই যান, আপনি তো গরু গাড়িতে যাবেন না, আপনি যাবেন না একটা ট্রেন ধরে বা প্লেন ধরে যাবেন, সেটা তো নিশ্চয়ই গরুর গাড়ি থেকে মোর এক্সপেন্সিভ হবে, কিন্তু আপনি ভেবে দেখুন কতটা কি টাইম বাঁচাচ্ছে। এইটা বিকামস আ মোডালিটি, যেটা আমরা কিন্তু ইনক্রিজিংলি করছি। আজকে আমি যে জেনারেশন থেকে আসছি, আমাদের বলা হতো যখন ট্রেনিং যে বিগ সার্জনস মেক বিগ ইনসিশন, সেটা একেবারে ভুল। এখন বিগ সার্জনস মেক দ্য স্মলেস্ট ইনসিশনস। এটাই হচ্ছে টেকনোলজির অ্যাডভান্টেজ। এটাই হচ্ছে আজকে রোবটকে আমরা করছি। আমি ওপেন অপারেশন করতাম গল ব্লাডারে, সেখান থেকে আজকে ভাবুন তো, আজকে আপনাদের বাড়িতে কেউ যদি গল ব্লাডার অপারেশন করে, তারা কি ওপেন করাবেন না ল্যাপ্রোস্কোপিতে যাবে? নেক্সট স্টেজ হবে খুব ডিফিকাল্ট গল ব্লাডার হলে সেইখানে রোবটে করবে, যেটা ল্যাপ্রোস্কোপিতে করা যায়, অনেক সময় পেটটা ফোলানো যায় না, সেখানে রোবটে করা হবে। এখন ক্যান্সার অপারেশন, অনেক ক্যান্সার। Good afternoon everybody. My sincere and heartfelt thanks to my media friends, my team members, and moreover my respected clinicians. I will be mixing both Bengali and English together, so that I think a lot of my friends were telling, and when we were discussing about the hospital. So today CMRI is now stepping into 55 glorious years. So we are really proud, and this is on 14th December, on Saturday. We will be stepping into 55 years, and these 55 years, when this hospital started in 1969 by the late visionary Mr. William Birla, so he had not many vision, and then this thing has been taken forward by Mr. G.P. Birla, his son, and now our present chairman, Mr. C.K. Birla, and chairperson, Ms. Amita Birla. So with this, CMRI into lot many things in their transformation journey. Technology is one of the key,
where we are focusing on. You see, in 1969 when we have started and now where CMRI is, there is hell of a difference in terms of infrastructure, in terms of manpower, in terms of both non-clinical, clinical, in terms of newer technologies in specialties. We have recently started soft tissue robot, the robot for orthopedics, robot for urology, GI surgery, gynecology, and we have few departments where like pulmonology, where we have few newer technology we have added. Maybe we are proud to say we are first and this is a আমি সিএমআরআই থেকে লাস্ট 15 ইয়ার ধরে অ্যাটাচড আছি। আমি ওপেন সার্জারির এরাটাও দেখেছি সিএমআরআইতে, ল্যাপ্রোস্কোপির এরাটাও দেখেছি। নাও দ্য রোবোটিক এরা হ্যাজ বিন স্টার্টেড। সো ইনিশিয়ালি যেটা ডক্টর দেবশ্রী বললো অলরেডি কি আগে অপারেশন করা হতো পেট কেটে নিয়ে বড় ইনসিডেন্ট দিয়ে নিয়ে, তারপরে মিনিমাল অ্যাক্সেস সার্জারি আসলো যেটা সিএমআরআই ওটাকে অ্যাডপ্ট করলো। সিএমআরআইতে সবাই কনসালটেন্ট অ্যাডপ্ট করলো, এটা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ওটা ফুটো করে নিয়ে অপারেশনটা চালু করা হলো। ইনিশিয়ালি খালি গলব্লাডার, অ্যাপেন্ডিক্স এই ধরনের সার্জারি করা হতো, বাট স্লোলি অল অ্যাডভান্স সার্জারিগুলো ওটাতে অ্যাড করা হলো। অ্যাডভান্স সার্জারি বলতে গেলে ল্যাপ্রোস্কোপি দিয়ে কোলোরেক্টাল সার্জারি করা হলো, লিভার রিসেকশন করা হলো, প্যানক্রিয়াটিক সার্জারি করা হলো। এই ধরনের সব সার্জারিগুলো আমরা ইনোভেশন হিসাবে ধীরে ধীরে নিজেকে অ্যাডপ্ট করলাম, ওরা মিনিমাল অ্যাক্সেস দিয়ে করা হলো, মানে ল্যাপ্রোস্কোপিক মাধ্যমে। নাও গত 5 বছর ধরে রোবোটিক সার্জারি এসেছে ইন আ বিগ ওয়ে। Why it's come in a big way? This robotic surgery has got few added advantage compared to the previous laparoscopic surgery. Because আগে একটা স্টোন বা প্রস্টেট নিয়ে আমরা কথা বলি, জাস্ট বেসিক অফ দ্য ইউরোলজি। যদি স্টোন বা প্রস্টেটের সার্জারি আগে হতো 5 দিন মানুষ ভর্তি থাকতো, তারপরে 1 মাস কেটে যেত জাস্ট বিকজ অফ দ্য বেড রেস্ট। এখন we are operating kidney stone, prostate with the help of the robotic surgery, and patient can move out of the hospital within 2 days. It cannot be expected without the technological advancement. আমার মনে হয় as a surgical super specialty, urology got the best achievement due to technological advancement. Thank you so much. My teachers, very senior colleagues, senior surgeon, all of these are very well known. Addi Deng, Professor K.K. Ghosh, Murali Mohan Mukherjee, and many others. And to sort out the diagnosis of abdominal pain in a young man of 35. At that time, we only had the blood reports and the barium mill, no endoscopy, no ultrasound, no CT scan, and surgeon and physician saw them together. We could not identify the diagnosis. At that time, the prevalent practice was exploratory laparotomy. All the surgeons agreed to that. At that time, to know the diagnosis, we need to explode the abdomen. That was the exploratory laparotomy. And that was done. ডক্টর দেবশ্রী বা ডক্টর অজয় মন্ডল বললেন যে রোবোটিক প্রিসিশন সার্জারি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে পেশেন্টের হসপিটাল স্টেটা তো কমে যাচ্ছে। তো হসপিটাল স্টে কমে গেলে তো এমনি খরচ কমে গেল অনেকটা, এবং কমপ্লিকেশনেরও চান্স কম, সুতরাং সেই খরচটাও তো কমে যাচ্ছে। সুতরাং সবসময় যে অ্যাডভান্স টেকনোলজি মানে যে এক্সপেন্সিভ বেশি, এই কিন্তু ধারণাটা ভুল। এবার আসি ইএনটিতে কি চেঞ্জ হয়েছে। এখানে বলতে গেলে একটা ঘটনা আমি বলবো যে 1990-এর দশকে আমি তখন এমএস পাস করে আমি হাত পাকাতে হবে, বুঝতেই পারছেন সার্জন, একটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার। তো আমি শুনেছিলাম গুজরাটে বেশ কিছু ট্রাস্ট হসপিটাল আছে যেখানে মোটামুটি মাইনে দেয়, থাকার জায়গা দেয় এবং কাজ করা যায়। তো অনেক সার্জন যেহেতু ওখান থেকে ইন্দোর থেকে, আমি ইন্দোর থেকে পাস করেছি, আমিও গেছিলাম। দিয়ে আমাকে বলেছিল ইএনটি না, আমার তো সার্জন ইয়ে লাগবে, এখানে তো সব টনসিল তো বাদ চলে গেছে। 25 ইয়ার্স যুক্ত আছি আমি। একটা জিনিস এখানে দেখেছি, আই হ্যাভ বিন উইটনেস টু লট অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস ইন মাই ফিল্ড এন্ড অলসো ইন আদার ফিল্ডস।
যখন আমি এসেছিলাম তখন আমি ভাবতাম যে এখানে মাইক্রোসার্জারি করা যাবে কি না, কিন্তু এসে দেখলাম যে এখানে 3খানা মাইক্রোস্কোপ তখনই ছিল। এখন we have the most recent advanced microscopes, micro instruments, যেটা দিয়ে আমরা বিভিন্ন রকম রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে পারি। এখন প্লাস্টিক সার্জারি আর রিকনস্ট্রাকটিভ সার্জারি অনেক অ্যাডভান্স হয়েছে এইভাবে যে যদি কারো আঙুল কেটে যায়, হাত কেটে যায়, আমরা মাইক্রোস্কোপে ওগুলো সেরা জুড়ে ওটাকে আবার কাজের মতন করে দিতে পারি। যদি ক্যান্সারের জন্য কোনো বডি পার্ট পুরো কেটে বাদ পড়ে, যেমন ওরাল ক্যান্সারে চোয়াল কেটে দেওয়া হলো বা মুখের অর্ধেক পার্ট, ওগুলোকে আমরা বডি অন্য জায়গা থেকে কিছু এনে বানিয়ে দিতে পারি। এগুলো কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস না হলে করা খুবই মুশকিল। আর এসবের জন্য আপনার মাইক্রোস্কোপ লাগবে, অনেক আধুনিক যন্ত্রপাতি লাগে, অ্যান্ড স্কিল তো অফকোর্স লাগবে। স্কিল থাকলেও আপনি করতে পারবেন না যতক্ষণ না আপনার কাছে টেকনোলজি অ্যাভেলেবল আছে। সিএমআরআইতে আমাদের কাছে কিন্তু টেকনোলজি কোনোদিনই অভাব হয়নি। আমরা যখনই যেটা চাইলাম যে এটা করলে পেশেন্টের ভালো হবে, দিস উইল বি বেটার ফর পেশেন্ট, উই হ্যাভ গট দ্যাট ইনস্ট্রুমেন্ট অর ইকুইপমেন্ট। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।